Good morning, students. আজকে তোমাদের অক্সিজেন যে অধ্যায়টি আলোচনা করছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, সালফার ও ফসফরাসের অক্সাইডকে জলে দ্রবীভূত করলে কি ঘটবে এবং জলীয় মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে? ওকে, প্রথম প্রশ্ন যাওয়ার আগে আগের দিন আমরা অক্সাইড নিয়ে আলোচনা করেছিলাম বিভিন্ন টাইপের। তো প্রথমেই দেখো, সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার অক্সাইডে কি হয়? সালফার ডাইঅক্সাইড। আর ফসফরাসের অক্সাইড হচ্ছে ফসফরাস পেন্ট অক্সাইড। প্রথমে অক্সাইডগুলোকে চিহ্নিত করতে হবে। সালফারের অক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর ফসফরাসের অক্সাইড হচ্ছে ফসফরাস পেন্ট অক্সাইড। তো দেখো, সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। তো এটা লিখতে হবে। আর বিক্রিয়াটা কি হবে? SO2 প্লাস H2O, H2SO3, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, ফিউরাস। আর এখানে যে মূলকটা থাকে সেটা হচ্ছে সালফাইট। ওকে, তো সালফিউরাস অ্যাসিড, এখান থেকে সালফিউরিক অ্যাসিড যেটা হয় সেটা H2SO4 আর সালফিউরাস অ্যাসিড। ওকে, একটা অক্সিজেন বেরিয়ে গেলেই হবে কি? সালফিউরাস অ্যাসিড। আর ফসফরাস পেন্টঅক্সাইডের জলীয় দ্রবণ কি? ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, P2O5। এটা হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইডের সংকেত, প্লাস 3H2O, 2H3PO4, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। তাহলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে? এটা একটা কোশ্চেন করেছিল। মিশ্রণের প্রকৃতি দুক্ষেত্রেই হচ্ছে অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাহলে মিশ্রণের প্রকৃতি হবে আম্লিক। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড কেন বলা হয়? জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড কেন বলা হয়ে থাকে? এটা কি? উভধর্মী অক্সাইডের প্রকৃতি কিরূপ? অ্যাসিড আর ক্ষার দুইয়ের সঙ্গে বিক্রিয়া করি অক্সাইড গঠন করবে, লবণ ও জল গঠন করবে, তাই তো? তো অক্সাইড হচ্ছে কি? জিঙ্ক অক্সাইড প্লাস, তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো 2HCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়া করে লবণ হচ্ছে কি? জিঙ্ক ক্লোরাইড, সাদা সল্ট। জিঙ্কের যা সল্ট হবে সবই সাদা রঙের হয়, কারণ জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় না, কারণ জিঙ্কের শেষ কক্ষে সব ইলেকট্রন পূর্ণ থাকে। ওকে, পূর্ণ কক্ষ থাকে। ওকে, যতগুলো সংখ্যক ইলেকট্রন থাকা দরকার ততগুলোই থাকে, তোমরা অ্যাটমিক অরবিটালে পড়েছিলে। তো জিঙ্ক অক্সাইড এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ZnCl2, জিঙ্ক ক্লোরাইড আর জল, অর্থাৎ লবণ ও জল উৎপন্ন করে। ঠিক একই রকমভাবে জিঙ্ক অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করেও লবণ ও জল উৎপন্ন করছে, এই জন্য উভধর্মী অক্সাইড বলা হয়। অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করছে, এর নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। কি নাম? সোডিয়াম জিঙ্কেট। ওকে, সোডিয়াম জিঙ্কেট। বুঝে গেল? সোডিয়াম জিঙ্কেট। তাহলে দেখো,
এটা তোমাদেরকে লিখতে হবে কি, যে জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করতে পারে, তাই এক্ষেত্রে জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়। দিয়ে বিক্রিয়া দুটো দেখাতে হবে। এই সিলের সঙ্গে বিক্রিয়া করছে, আর একটা হচ্ছে ক্ষার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কপারের সাথে HNO3 বিক্রিয়া। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে তোমাদের। কপারের সাথে HNO3 বিক্রিয়া বললে বিভিন্ন রকমের কন্ডিশনে বিক্রিয়াগুলো হয়। উত্তপ্ত কপারের সঙ্গে কপার চূর্ণের সঙ্গে গাঢ় HNO3 বিক্রিয়া। ওকে, কনসেন্ট্রেটেড, এটা কপার সিউ চূর্ণ উত্তপ্ত। কন্ডিশনগুলো সব বলে দিলাম। উত্তপ্ত কপার চূর্ণের সঙ্গে গাঢ় HNO3 সঙ্গে বিক্রিয়া যদি করা হয়, কি উৎপন্ন হবে? CuNO3 ওকে, প্লাস কি উৎপন্ন হবে? NO2 প্লাস H2O। এবার বিক্রিয়াটাকে ব্যালেন্স করি আমরা। 2NO2 প্লাস 2H2O। ওকে, এর নাম হচ্ছে কি? কিউপ্রিক নাইট্রেট। ধূসর বর্ণের হয় এটা, ধূসর কালো বর্ণের, ঠিক আছে। আর এটার নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড, সবাই জানো তোমরা, এর বর্ণ হচ্ছে বাদামি বর্ণ। তাহলে উত্তপ্ত কপার চূর্ণের সঙ্গে গাঢ় HNO3 বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট উৎপন্ন হয়, ধূসর কালো বর্ণের অধক্ষেপ পড়ে এটা। আর বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, গ্যাসের চিহ্ন দেবে, আর জল উৎপন্ন হচ্ছে। ওকে, এটা গেল 1 নম্বর। বি নম্বর দেখো, ঠিক একই রকমভাবে যদি আমরা অর্ধঘন যদি করি, তাহলে অর্ধঘন নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত কপার চূর্ণের সাথে অর্ধঘন HNO3 বিক্রিয়া। ওকে, অর্ধঘন HNO3 এর সঙ্গে যদি বিক্রিয়া করে, তাহলে কপার Cu প্লাস HNO3, এই বিক্রিয়াটা 3:8 অনুপাতে হয়। আগেরটা কি হলো? 1:4 অনুপাতে, কিছু নাই মানে 1, তাহলে 1:4 অনুপাতে। এটা মনে রাখবে। এভাবে মনে রাখার জন্য আমি ব্লক করে দিলাম যে উত্তপ্ত কপার চূর্ণের সঙ্গে গাঢ় HNO3 বিক্রিয়া যেটা হবে, সেটা বিক্রিয়ার সমতা বিধান করতে হবে 1:4 অনুপাতে, তারপরেরটা 3:8 অনুপাতে। তাহলে কপার ছিদ্রের সাথে এটা কপার ছিদ্রের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অর্ধঘন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে দেখো, এটা 3CuNO3 2, এটা অধক্ষেপ ছিল, লবণ উৎপন্ন হচ্ছে, প্লাস 2NO প্লাস 4H2O। ঠিক আছে, তাহলে নাইট্রিক অ্যাসিডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ধঘন, এটা 1:1। ওকে, এটা অর্ধঘন মানে 1:1, তাহলে মধ্যম গাঢ়, তার মানে হচ্ছে মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড। আর বিক্রিয়াটা হচ্ছে কি? সমতা 3:8 অনুপাতে। ওই জন্য অর্ধঘন মানে হচ্ছে মধ্যম গাঢ়, সেক্ষেত্রে 1:1 রেশিওটা, অ্যাসিডের কনসেন্ট্রেশন যে রেশিও সেটা হচ্ছে 1:1।
ঠিক একই রকমভাবে এটা ধূসর কালো বর্ণের কপার কিউপ্রিক নাইট্রেট উৎপন্ন হবে, আর কিন্তু এখানে যে গ্যাসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বর্ণহীন নাইট্রিক অক্সাইড আর জল। বোঝা গেল বিভিন্ন ভাবে বিক্রিয়াটা ঘটতে পারে। তো এটা গেল 2 নম্বর কন্ডিশন। নেক্সট দেখো 3 নম্বর, লঘু ও শীতল। সঙ্গে কপার চূর্ণের বিক্রিয়া। তাহলে লঘু আর শীতল যদি হয় সেক্ষেত্রে 4:10 অনুপাতে হবে বিক্রিয়ক পদার্থে যে সমবেতাবিধান করব সেটা 4Cu প্লাস 10HNO3, ওকে, 4Cu প্লাস 10HNO3, এটা কিন্তু লঘু ও শীতল কনসেন্ট্রেট নয়। ওকে, এটাও কিন্তু উত্তপ্ত কপার চূর্ণ নয়, কপার চূর্ণ, জাস্ট কপার চূর্ণ, শিবড়েও বলতে পারো তোমরা। Cu প্লাস 10HNO3, বিক্রিয়াটা কী হবে 4CuNO3 whole 2 প্লাস N2O প্লাস 5H2O। দেখো তো সমবেতাবিধান হলো কি না, অক্সিজেনটা মিলেছে? হ্যাঁ, মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাম কি? নাইট্রাস অক্সাইড। এই গ্যাসটা নির্গত হয়, এটাও বর্ণহীন গ্যাস, নাইট্রাস অক্সাইড। আর এইটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইডকে N2O, আর বাকিটা সেম। বিক্রিয়াটা ভালো করে দেখে নিলে 4Cu প্লাস 10HNO3, 4CuNO3 হোল 2 প্লাস N2O প্লাস 5H2O। নেক্সট দেখো 4 নম্বর কন্ডিশন হচ্ছে তোমার ধূমায়মান যেটা হচ্ছে আর কি নাইট্রিক অ্যাসিড, ওকে, বাষ্পীয় বলতে পারো, বাষ্পীয় নাইট্রিক অ্যাসিড। বাষ্পীয় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এটা কিন্তু উত্তপ্ত কপার চূর্ণের বিক্রিয়া। এক্ষেত্রে একটু যে লবণটা উৎপন্ন হয় সেটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো Cu প্লাস HNO3, ওকে, CuO প্লাস, এক্ষেত্রে যেটা বিক্রিয়াটা হয় সেটা একটু অন্যরকম হচ্ছে। তো এই বিক্রিয়াটা তোমাদের এখানে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। আগের ক্ষেত্রে লবণটা কি হচ্ছিল? কিউপ্রিক নাইট্রেট, কিন্তু এক্ষেত্রে কি হয়? কিউপ্রিক অক্সাইড। ওকে, বোঝা গেল? তো নেক্সট যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো আমি বলছি। এই বিক্রিয়াটা দেখো 5:2 অনুপাতে বিক্রিয়াটা হচ্ছে 5Cu প্লাস 2HNO3, 5CuO কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের অধক্ষেপ পড়ে, আর বর্ণহীন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর সঙ্গে জল উৎপন্ন হয়। বোঝা গেল? তো এই যে 4টি বিক্রিয়া তুমি দেখালাম আমি, সেটা হচ্ছে কপারের সাথে HNO3 বিক্রিয়া বিভিন্ন কন্ডিশনে হচ্ছে। তার বাষ্পীয় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে উৎপত্ত কপার চূর্ণের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? কিউপ্রিক অক্সাইড কালো বর্ণের অধক্ষেপ পড়ছে, বর্ণহীন নাইট্রোজেন গ্যাস আর জল। ওকে, নেক্সট দেখো আমাদের লাস্ট প্রশ্ন আজকের, সেটা হচ্ছে উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় কি ঘটবে এবং উৎপন্ন যৌগটিকে পারক্সাইড বলার কারণ।
আমরা জানি সোডিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়, অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় প্রধানত কি উৎপন্ন হয়? সোডিয়ামের সাথে সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? সোডিয়াম পারক্সাইড, NO2O2, এর নাম কি? সোডিয়াম পারক্সাইড। ওকে, তাহলে বিক্রিয়াটা কি হবে? 2Na প্লাস O2 Na2O2। উৎপন্ন যৌগটিকে পারক্সাইড বলার কারণ হচ্ছে এর মধ্যে পারক্স বন্ধন আছে। আমরা জানি পারক্স বন্ধন, এটাকে বলা হয় পারক্স বন্ধন। ওকে, এবং জলের সঙ্গে বিক্রিয়া করে এটা কি উৎপন্ন করে? হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে। তাহলে Na2O2 প্লাস H2O কি হবে? 2NaOH প্লাস H2O। ওকে, Na2O2 প্লাস H2O, 2NaOH প্লাস H2O2, সরি H2O2 হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করছে। এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড যৌগ, তার জন্য একে পারক্সাইড বলা হচ্ছে। পারক্স বন্ধন আছে। NO2O2-র যে সংকেতটা সেটা হচ্ছে NaOONA, এইভাবে হবে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা। সোডিয়াম পারক্সাইডের সংকেত বোঝা গেল? তো আজকে আমরা বিভিন্ন টাইপের বিক্রিয়াগুলো দেখলাম। পরের দিন এরকম আরও কিছু কিছু বিক্রিয়া দেখব, এবং অক্সিজেনের জারণ ধর্ম। ওকে, তো এছাড়াও অক্সিজেন অন্যের জারণে সহায়তা করে জারক দ্রব্য হিসেবে। তীব্র জারক পদার্থ অক্সিজেন যোগ করে যে জারণ হচ্ছে সেটা দেখব আমরা। ওকে, পরের দিন আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস তোমাদের এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।